সাম্প্রতিক সময়ে সারা দেশে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত। ইতোমধ্যে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বজ্রপাতে। বিশেষজ্ঞরা বলছেন মার্চ থেকে মে মাস পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। তাই বজ্রপাতের মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতেই বজ্রপাতের সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবহাওয়াবিদ ও চিকিৎসকদের। রিপোর্ট শরীফুল ইসলামের। নগরায়ন ও শিল্পায়নের ফলে কাটা পড়ছে গাছপালা, বিপর্যস্ত হচ্ছে পরিবেশ, ফলে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের ঝুঁকি। প্রতি বছর দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাত। তবে ভয়াবহ বজ্রপাত দেখা যায় মূলত মার্চ থেকে মে মাস পর্যন্ত। মাঝারি বজ্রপাত দেখা যায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আর হালকা বজ্রপাত দেখা যায় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সাধারণত দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা বেশি ঘটে। বজ্রপাতের একটা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে যে নিকটস্থ আপনাকে যে আশ্রয় আছে, যে বলতে হলো যে ঘর যেটাকে আমরা বলি, সেই সব জায়গায় আপনাকে গিয়ে আশ্রয় নিতে হবে এবং আপনার সর্বশেষ পর্যন্ত বজ্রপাতের শব্দটা শোনা পর্যন্ত আপনাকে ওইখানে থাকতে হবে। তো সেই আশ্রয়টা আসলে টিনের ছাউনি, খোলা ছাউনি সেটা না, আপনাকে অবশ্যই বদ্ধ ঘরেই থাকাটাই সবচেয়ে নিরাপদ। 2018 সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে প্রায় 2500-এরও বেশি মানুষের। এর মধ্যে কৃষকের সংখ্যাই বেশি। আহত হয়েছে 250-রও বেশি মানুষ। বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির শরীরে বিদ্যুৎ আছে এই ভ্রান্ত ধারণায় অনেক ক্ষেত্রে ভয়ে প্রাথমিক চিকিৎসা সেবাটুকু পায় না আক্রান্ত রোগী। এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। আমাদের হার্টের যে অ্যাক্টিভিটি, সেটার ইলেকট্রিসিটির মতো করে এক ধরনের ইম্পালস তৈরি হয়, সেটা দিয়ে পুরো হার্টটা চলে। এই বজ্রপাতের ফলে বা হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্নের ফলে এই যে সিস্টেমে হার্ট চলন থাকে আমরা বলি, এইটা বন্ধ হয়ে যায়, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। তো সেটার ক্ষেত্রে প্রাথমিক দায়িত্ব থাকবে, যদি কেউ নিথর হয়ে যায় তাকে সিপিআর দেওয়া, হার্টটা চালু করা যায় কিনা সেটা আগে দেখতে হবে। এটা যদি ইমিডিয়েট করা যায়, যদি ইনস্ট্যান্টলি অনেক পেশেন্টের কিন্তু মৃত্যুর মুখ থেকে ফেরত আনা সম্ভব। বজ্রপাত থেকে বাঁচতে যেতে হবে ঘরে অথবা নিরাপদ কোনো আশ্রয়ে। এর কোনো বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।